ফ্রেন্ডস, এই মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষকে খুব বোকা মনে করে। এই ইন্ডিজোট পশ্চিমবঙ্গের মানুষকে খুব বোকা মনে করে। এই যে ইন্ডিজোটের তরফ থেকে যে প্রধানমন্ত্রীর মুখ সেট করা হলো, এই মল্লিকা অর্জুন খাড়গে কেন সেট করলো? এই মল্লিকা অর্জুন খাড়গেকে তো অর্ধেক লোকই চেনে না। তাহলে মল্লিকা অর্জুন খাড়গের নামই শোনেনি, এরকম আমি দেখছিলাম রিপাবলিক বাংলায়। তাহলে এই মল্লিকা অর্জুন খাড়গেকে যখন অর্ধেক লোকই চিনছে না, তাহলে মল্লিকা অর্জুন খাড়গের বিরুদ্ধে বিরোধিতা অতটা হবে না। আমি বলছি, মমতা ব্যানার্জির এই ইন্ডিজোটের মাকসাদটা কি, আমি বলছি কি প্ল্যান খাটিয়েছে। তাহলে কি হবে, বিরোধিতা না হলে মানুষ এই মল্লিকা অর্জুন খাড়গেকে ভোট দেবে, এটা ভেবেছে। কিন্তু এই মল্লিকা অর্জুন খাড়গে কে এই ইন্ডিজোট মানে দাঁড় করিয়েছে, আর ইন্ডিজোটটা কংগ্রেসের কন্ট্রোলে। এটা কি মানুষ চিন্তা করবে না? হুম, এই দিকটা কি মানুষ দেখবে না? তাই না? এই যে আমি তখন ভিডিওটা বানালাম, আমি তো এই কথাটাই বললাম, কন্ট্রোল তো কংগ্রেসের হাতেই, এই গান্ধী ফ্যামিলির হাতেই। তো কংগ্রেস তো এই কারণেই তো মানে সরে গেল, এই রাহুল গান্ধী এই কারণেই এই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে দাঁড়ালো না। ঠিক আছে, এই কারণে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছে না, সব তো দুর্নীতিগ্রস্ত। আর এই মল্লিকা অর্জুন খাড়গের বিরুদ্ধে কি রিপোর্ট আছে আমি জানি না। অর্ধেক লোকে চেনে না। এই জন্য এরম একজনকে দাঁড় করালো, যাতে করে বিরোধিতা বেশি হবে না, ফলে মানুষ গিয়ে এই মল্লিকা অর্জুন খাড়গেকে ভোট দেবে। এটা হচ্ছে ওদের ধান্দা। আর ভারতবাসীরা যে এখন অনেক সতর্ক হয়ে গেছে, ওদের মাথাতেই নেই। ভারতবাসীরা এখন অনেক সতর্ক হয়ে গেছে, এটা ওদের মাথাতেই নেই। ওরা জানেই না, ওরা সেই পুরনো জায়গায় পড়ে রয়েছে। কিন্তু ভারতবাসীরা এখন যে অনেক সতর্ক হয়ে গেছে, এটা ওরা জানেই না, ওদের মাথাতেই নেই। তো সেই কারণেই তো মানে এই যে কংগ্রেস লাফালাফি করছিল যে এই 5 রাজ্যে জিতে গেছে, 5 রাজ্যেই জিতে গেছে, ওই চিন্তা ভাবনা ছিল। কিন্তু ভারতবাসীরা সতর্ক হয়ে গেছে, এটা তো জানে না ওরা, সেই জন্য হেরেছে। বিজেপির জয় জয়কার, 3 রাজ্যে বিজেপির জয় জয়কার। আর কংগ্রেস দুই মুছে সাফ। কংগ্রেসের যে স্বপ্ন পুরো ব্যর্থ হয়েছে, কারণ ভারতবাসীরা সতর্ক হয়ে গেছে। এইটা তো কংগ্রেস জানেই না, তাই না? এই জন্যই তো ওদের স্বপ্ন পুরো ভেঙে চুরমার। তো এখনো এই জিনিস চালানোর চেষ্টা করছে আবারও, সেই একই স্বপ্ন দেখছে, সেই পুরনো জায়গায় পড়ে রয়েছে। ভারতবাসীরা এই মল্লিকা অর্জুন খাড়গে গিয়ে ভোট দেবে, হ্যাঁ। আর ভারতবাসীরা এটা চিন্তা করবে না মল্লিকা অর্জুন খাড়গের সাথে গান্ধী ফ্যামিলির যোগ, মানে কন্ট্রোল থাকবে গান্ধী ফ্যামিলির হাতেই। ঠিক আছে, ইন্ডিজোট থেকে যে কোনো প্রধানমন্ত্রী দাঁড় করাক না কেন, সবার কন্ট্রোল থাকবে এই গান্ধী ফ্যামিলির হাতেই। যতই রাহুল গান্ধী সাইডে কেটে পড়ুক, তাই না? এই রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এরা তো জানেই যে এরা যদি বসে দাঁড়ায়, তাহলে কেউ ভোট দেবে না। সেই কারণেই তো মল্লিকা অর্জুন খাড়গে।
কিন্তু মল্লিকার্জুন খাড়গেকেও কেউ ভোট দেবে না। কারণ এই মল্লিকার্জুন খাড়গে হোক, যেই হোক না কেন, সবার মাথা ওখানে যে প্রধানমন্ত্রী ওরা সেট করবে ইন্ডিজোটের তরফ থেকে, তাদের মাথা হচ্ছে গিয়ে এই গান্ধী ফ্যামিলি। ঠিক আছে, এই যে কংগ্রেস, কংগ্রেস হচ্ছে ইন্ডিজোটের কন্ট্রোলার, ইন্ডিজোটের মাথা কংগ্রেস। কংগ্রেসের হাতেই ইন্ডিজোটের কন্ট্রোল। এই জিনিসটা মানুষ ভালো করে জানে, সুতরাং মানুষ এগুলোকে কোনো পাত্তাই দিচ্ছে না। ওরা যা খুশি যাকে খুশি দাঁড় করা, কেউ পাত্তাই দিচ্ছে না। আমি তো পাত্তাই দিচ্ছি না, কি হবে ওরা দাঁড় করিয়ে। কন্ট্রোল তো কংগ্রেসের হাতেই, আর এই কংগ্রেসকে কেউ পাত্তা দেয় না, ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে দেশদ্রোহী কংগ্রেসকে। এটা হচ্ছে বিষয়। তো এই রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর এদের মাকসাদ ভারতবাসীরা ভালো করে বুঝে গেছে। এরা ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায়। এই প্রথমেই তো ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেই তো এই বাংলাদেশ পাকিস্তানকে আলাদা করে দিয়েছে, ভারতবর্ষ থেকে টুকরো করে দিয়েছে। যেই ভারতবাসীরা স্বাধীন করলো ভারতবর্ষকে, সেই ভারতবাসীদের পরাধীন করে দিল, হিন্দুদের পরাধীন করে দিল এই বাংলাদেশ পাকিস্তানকে আলাদা করে দিয়ে। তো এই কংগ্রেস ভারতবাসীর শত্রু, জঙ্গিদের কন্ট্রোলে করে দিল হিন্দুদের, আর হিন্দুরা পরাধীন হয়ে গেল। পাকিস্তানের জঙ্গিরা অত্যাচার করত এই বাঙালিদের ওপর, এই যে পূর্ব পাকিস্তানের ওপর। এই কংগ্রেস দেশকে টুকরো করেছে, বাংলাদেশ পাকিস্তান বানিয়েছে, তারপরে পশ্চিমবঙ্গকেও বিচ্ছিন্ন করতে চায়, পুরো ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় এই কংগ্রেস। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। পাকিস্তানের দালাল, এই ইন্ডিজোট পাকিস্তানের দালাল, এটাই মাথায় এটাকে দিতে হবে। এরা হচ্ছে সব পাকিস্তানের দালাল, পাকিস্তানের হয়ে এরা লড়াই করছে, পাকিস্তানের সুবিধা করে দেওয়ার জন্য লড়াই করছে, ভারতবর্ষে থেকে ভারতবাসীর সাথে শত্রুতা করছে, ভারতবাসীর ক্ষতি করার কথা ভাবছে, ভারতবাসীর ক্ষতি করার চেষ্টা করছে। এই ইন্ডিজোট পাকিস্তানের দালালি করছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো মানুষ এই জিনিসটা ভালো করে জানে। এই ইন্ডিজোট যাকে খুশি দাঁড় করাক না কেন, কোনো যদি ফিল্ম আর্টিস্টকে নিয়ে এসে দাঁড় করায় তবুও কোনো লাভ হবে না। ঠিক আছে, কারণ কন্ট্রোল হচ্ছে গান্ধী ফ্যামিলির হাতে। এই জিনিসটা মানুষ ভালো করে জানে। সুতরাং এইসব করে কোনো লাভ নেই। যেই উদ্দেশ্যে এই মল্লিকার্জুন খাড়গেকে দাঁড় করিয়েছে সেটা কোনোদিন সফল হবে না। কেউ কংগ্রেসকে পাত্তা দেয় না, সবাই কংগ্রেসকে ধুমুছে সাফ করে দিচ্ছে ভারতবর্ষ থেকে, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ বানাচ্ছে। ঠিক আছে, এটাই তো আমাদের লক্ষ্য, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ। কংগ্রেসকে ধ্বংস করো, কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করো, কংগ্রেস মুক্ত ভারতবর্ষ বানাও। ঠিক আছে, তো এইটাই হচ্ছে বিষয়। এই মল্লিকার্জুন খাড়গেকে দাঁড় করিয়ে কেউ কংগ্রেসকে ভোট দেবে না, যতই এটা চেষ্টা চালাক কোনো লাভ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ভারতবাসীরা অনেক সতর্ক, এইভাবে ভারতবাসীকে বোকা ভেবে কোনো লাভ নেই। এরা ভাবছে ভারতবাসীরা খুব বোকা, মল্লিকার্জুন খাড়গে গিয়ে ভোট দেবে, মোটেও দেবে না। ভারতবাসীরা এই জিনিসটা
ভালো করে জানে ওখানে যেই থাকুক না কেন, মল্লিকা অর্জুন খাড়গে থাকুক, কি নীতিশ কুমার থাকুক, কি সৌরভ গাঙ্গুলি থাকুক, কি অভিষেক ব্যানার্জি থাকুক, কি মমতা ব্যানার্জি থাকুক, যেই থাকুক না কেন, সবার কন্ট্রোল ওই গান্ধী ফ্যামিলির হাতে। গান্ধী ফ্যামিলির হাতেই হচ্ছে সবার কন্ট্রোল। ওই ইন্ডি জোটের কন্ট্রোল হচ্ছে গান্ধী ফ্যামিলির হাতে। ইন্ডি জোটের তরফ থেকে যেই প্রধানমন্ত্রী সেট করা হবে সেটাও থাকবে গান্ধী ফ্যামিলির কন্ট্রোলে। এই জিনিসটা ভারতবাসীরা ভালো করে জানে, ভালো করেই জানে, ঠিক আছে? তো এইটা ওরা জানে না। এই যে ভারতবাসীরা এটা যে এই জিনিসটা যে জানে, এটা ওরা জানে না, এই জন্যই ওরা এটা ভাবছে। এটা হচ্ছে বিষয়। তো আর ওরা অসফল হচ্ছে, এইসব ভাবছে আর অসফল হচ্ছে, আবারও হবে, ঠিক আছে? মানুষ এটা ভালো করেই জানে এই কংগ্রেস কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের শত্রু, তাই কংগ্রেসকে আর কেউ ভোট দেবে না। কংগ্রেস মুক্ত ভারতবর্ষ বানাচ্ছে ভারতবাসীরা। সেই কারণেই এই 5 রাজ্যের রেজাল্টে কংগ্রেস দুই মুছে সাফ, ঠিক আছে? মানুষের কাছ থেকে জবাব পেয়ে গেছে। ভারতবাসীকে ছোট করা, ভারতবাসীর ক্ষতি করা, হিন্দুদের ক্ষতি করা, হিন্দুদের অত্যাচারের মুখে ঠেলে দেওয়া, এই বাংলাদেশ পাকিস্তান বানিয়ে। তো এই দেশদ্রোহী কংগ্রেসকে আর কেউ ভোট দেবে না, এটা রাহুল গান্ধী ভালো করেই জানে। সেই কারণেই সাইড হয়ে গেছে, মল্লিকার্জুন খাড়গেকে দাঁড় করিয়েছে। এটা হচ্ছে বিষয়। কিন্তু ভারতবাসীরা এটা ভালো করেই জানে যে ওখানে যেই থাকুক না কেন তার কন্ট্রোল হচ্ছে ওই গান্ধী ফ্যামিলির হাতে। সুতরাং ওদের এই উদ্দেশ্য, যেটা আমি বললাম আর কি, ওদের যে প্ল্যান, যেটা ওরা ভাবছে ভারতবাসীরা এই মল্লিকার্জুন খাড়গে গিয়ে ভোট দেবে, সেই উদ্দেশ্য টোটালি ব্যর্থ হবে। এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল। তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।